আসসালামু আলাইকুম। একটি গরিব পরিবারের স্বপ্ন পূরণের গল্প। পুরো ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, আপনারা সবাই আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখেছিলেন। ভিডিওতে যে মহিলাকে দেখতে পাচ্ছেন, উনি মেঘনার ভাঙনে সবকিছু হারিয়ে ওনার মেয়েকে নিয়ে এই ছোট্ট ঘরটিতে বসবাস করত। ওনার এবং ওনার ছোট্ট মেয়েটির একটাই স্বপ্ন ছিল যে ওনারা একটা সুন্দর ঘর করে ওই ঘরে থাকবেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় অবশেষে ওনাদের স্বপ্নটি পূরণ হয়েছে। কে ওনাদের স্বপ্নটি পূরণ করেছেন এবং ওনাদের স্বপ্নের ঘরটি কেমন হয়েছে তা দেখতে চাইলে পুরো ভিডিওটি দেখুন। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় যে টিমটি ঘরটি করে দিয়েছিল তাদের সাথে আমিও ছিলাম। নিজে কাছে থেকে ওনার স্বপ্নটি পূরণ করতে পেরে সত্যিই আমি অনেক আনন্দিত। ওনার স্বপ্নের ঘরটি তৈরি করতে যাতে কোনো ত্রুটি না হয় এবং মজবুত হয়, সেজন্য আমরা নিজেরাই থেকে সব কাজ করেছি। ঘরটি তৈরি করার জন্য আমরা একজন অভিজ্ঞ মিস্ত্রির পরামর্শে 56 ফুট গাছ কিনেছিলাম। আলহামদুলিল্লাহ, ঘর করার সময় আমাদের কোনো কাঠ শর্ট খায়নি। স্বপ্নের ঘরটি যাতে মজবুত এবং দেখতে সুন্দর হয়, সেজন্য আমরা মালামাল কেনার ক্ষেত্রে বাজারের সবচেয়ে ভালো মানের মালামালগুলা কিনেছিলাম। এই টিনগুলোর উপরে যে কেউ চাইলে দৌড়াদৌড়ি করতে পারবে। আমাদের ভাগ্য ভালো, আমরা অনেক ভালো মানের একজন ড্রাইভার পেয়েছিলাম। কারণ রাস্তাঘাটে যে অবস্থা ছিল, আমরা অনেক ভয়ে ছিলাম। যেই রাস্তাগুলো দেখতে পাইতেছেন, এগুলাতে বন্যার সময় গলা সমান পানি ছিল এবং বেশ কিছুটা পথ পানির মধ্যে দিয়ে গাড়ি ড্রাইভ করে আমাদের ড্রাইভার সাহেব, উনি যে অভিজ্ঞ ড্রাইভার তার প্রমাণ দিয়েছেন। অবশেষে আমরা মালামাল নিয়ে আমাদের গন্তব্যে পৌঁছাই। কিন্তু দুঃখের বিষয়, আমাদের গাড়ি থেকে ওনাদের বাসাটা অনেক দূরে ছিল। সেই জন্য আমাদের মালামালগুলা নিতে অনেক কষ্ট হয়েছিল, যা বলার মতো না। গাড়িতে বোঝাই করা সকল মালামাল এই গাছের শিকড় বাকরের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে ওই বাড়িতে পৌঁছাতে হয়েছিল। ভাই বিশ্বাস করবেন, 16টা পালা এবং কাঠগুলা ওই জায়গায় নিতে আমাদের অনেক অনেক বেশি কষ্ট হয়েছিল। ওনাদের বাড়িতে যাওয়ার মতো আর কোনো রাস্তা না থাকায় ওনারাও এখান দিয়ে যাতায়াত করে। বন্যার পানিতে ওনাদের ঘর বাড়ি সবকিছুই ডুবে গিয়েছিল। ওনারা দীর্ঘদিন আশ্রয় কেন্দ্র ছিল। মালামালগুলা আনার ক্ষেত্রে স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী আমাদের সাহায্য করেছিল। ঘরের কাজ খুব দ্রুত শেষ করার জন্য আমরা প্রতিদিন 5 জন করে মিস্ত্রি নিয়েছিলাম, কিন্তু তারপরও আমাদের 5 দিন সময় লেগেছিল। এত বেশি সময় লাগার কারণ জানতে চাইলে, ঘর যত সুন্দর হয় তত বেশি সময় লাগে, এই কথা বলে আমাদের অভিজ্ঞ মিস্ত্রি পাশ কাটিয়ে যায়। তবে আসলে এটা সত্যি। আসলে ওনারা ঘরের সকল মালামালগুলো অনেক সুন্দরভাবে তৈরি করে। ভিটেতে মাটি দেওয়ার জন্য আমরা আলাদা 2 জন লোক নিয়েছিলাম। আস্তে আস্তে আমাদের সেই স্বপ্নের ঘরটি তৈরি হতে থাকে। প্রচন্ড রোদের মধ্যেও আমাদের মিস্ত্রির কাজ থেমেছিল না। টিনগুলো আসলেই শক্ত কিনা তা চেক করার জন্য আমিও উপরে উঠেছিলাম। বিশ্বাস করবেন ভাই, এই টিনের উপরে ফুটবল খেলা যাবে। চলেন আপনাদেরকেও ভিতরে নিয়ে দেখাই আমাদের ঘরটি কতটা শক্ত এবং মজবুত হয়েছে। তাহলে এবার শুনুন, এই ঘরটি করার জন্য সম্পূর্ণ অর্থ দিয়েছেন তোয়াজিন নুরাইন ফাউন্ডেশন। এটি বাংলাদেশের লাখো যুবকদের আইডল ওস্তাদ আবু তোয়া আদনান হুজুর দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশের লাখো লাখো মানুষ আস্থার সহিত এই ফাউন্ডেশনে ডোনেশন দেন এবং সেই ডোনেশনগুলো সঠিক মানুষের কাছে সঠিক মানুষের মাধ্যমে পৌঁছে দেন। এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আগের ঘর এবং আপনাদের ডোনেশনের মাধ্যমে যে ঘরটা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে এটা। আপনাদের ডোনেশনগুলো সঠিক বন্টনের মাধ্যমে তোয়াজিন নুরাইন ফাউন্ডেশন শত শত মানুষের স্বপ্ন পূরণ করে আসতেছেন। আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, আপনারা দান করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার এই দানটা যাতে সঠিক মানুষ পায়। এই চুলা থেকেই আমাদের জন্য এবং মিস্ত্রির জন্য প্রতিদিন খাবার রান্না করা হতো। আমরা চেষ্টা করব স্বপ্নের ঘরটি তৈরি করার পর ওনাকে একটা রান্নাঘর তৈরি করে দেওয়ার। ওনাদের বাড়িতে একটা টিউবওয়েল নেই, আধা কিলোমিটার দূর থেকে ওনারা খাবার পানি সরবরাহ করতে হয়। আপনারা কেউ যদি একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানান। আলহামদুলিল্লাহ, অবশেষে স্বপ্নের ঘরটি তৈরি হয়। তো আমরা ফাইনালি দীর্ঘ 5-6 দিন শেষে আমরা আজকে ঘরটা সম্পূর্ণভাবে শেষ করতে পেরেছি। খালা, আপনার তো একটা স্বপ্ন ছিল এরকম একটা ঘর পাওয়া, তো আজকে আপনার স্বপ্নটা আপনার চোখের সামনে পেয়ে আপনার কাছে কেমন লাগতেছে? এই প্রশ্নটি করার পর উনি 2 হাত তুলে কান্না শুরু করে দিয়েছিল। কেউ 10 তলা দালান পেয়েও আল্লাহর কাছে অভিযোগ তোলে, আর কেউ 2 তলা ঘর পেয়েও খুশিতে কান্না করে। উনি যে কতটা খুশি হয়েছে ভাই, এই ভিডিওতে প্রকাশ করা জীবনও সম্ভব না। উনি এত পরিমাণ খুশি হয়েছে যে উনি কথা বলতে পারতেছে না, বিষয়টা এরকম, বুঝছেন? তো এখন আমরা সর্বশেষ এই ঘরের তালা, খালার হাতে তালাটা খুলবো, খুলে আমরা ঘরটা উদ্বোধন করব। তো ধন্যবাদ যারা এই ঘর করতে সাহায্য করেছেন। তোয়াজিন নুরাইন ফাউন্ডেশনে আপনারা যারা ডোনেশন করেছেন তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং একটা কথা বলতে চাই, আপনাদের টাকাগুলা বিফলে যায় নাই। একটা অসহায়, একটা দরিদ্র পরিবার ঘরটা পাইছে। আপনারা হয়তো পূর্বের ঘরটা দেখেছেন।
আমি প্রথম যে সময় এই জায়গা এসেছিলাম দেখেছিলাম যে ভাই টানা 15 দিন উনি শুধু এখান থেকে শাক সংগ্রহ করে সিদ্ধ করে খাইছিল। ইভেন উনি পান্তা ভাত মানে দিনের পর দিন পান্তা ভাত খেয়ে থাকছে। তো আমরা আজকে তারে একটা ঘর বুঝাই দিতে সক্ষম হয়েছি। তো আপনারা যারা এই ভিডিওটা শেয়ার দিয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আপনারা যদি এই ভিডিওটা শেয়ার না দিতেন হয়তো আজকে এই পরিবারটা এই ঘরটা পাইতো না। তো আমি আশা করব আমি সামনের দিকে যদি কোনো ভিডিও করি এই টাইপ আপনারা শেয়ার দিবেন এবং গরিবদের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।